আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 26শে মে রোজ সোমবার। আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার, গুরুদাসপুর নাটোর ধানের বাজারে। আমরা আজকে দেখব আজকে ধানের কি পরিস্থিতি, সেটা দেখব A to Z। তো প্রিয় দর্শক, আমাদের এই নাজিপুর বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে 2টা দিন লাগে, সোমবার এবং বৃহস্পতিবার। তো যাদের ধান কেনার ইচ্ছুক আমাদের নাজিপুর বাজারে আসতে পারেন, এবং যারা বিক্রি করবেন তারাও আসতে পারেন নিঃসন্দেহে। তো দেখা যাক আজকে যতগুলো ধান আছে আমরা সুন্দর করে A to Z আপনাদের দেখাবো। আর অবশ্যই সঙ্গে থাকবেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার দেওয়ার। এখানে একটা বড় আমরা ব্যাপারী দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কী ধান নিয়ে আসছো আজকে তুমি? হ্যাঁ, রড মিনিকেট। দাম টাম বলছে বলে নাই না এখনো? আচ্ছা আচ্ছা। না, এটা কি ধান? এটা রড মিনিকেট। এখানে কালো হওয়ার কারণ কি তাই বলেন আগে? ও, এটা পানিতে পড়ে যাওয়ার কারণে যতই শুকনো যা করতে এই কালারটা এরকম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটার দাম এখনো বলে নাই? আচ্ছা, এখন আমরা দেখতে এটা হচ্ছে 12 নাকি? এটা খাটো 10। এটা মনে থাকে না, খাটো 10। এই খাটো 10 কি বলতে পারো ভাই? এখনো দাম কয়নি, ওরও দাম কই। ওহো, এটা 29। তাহলে কি দাম বলছে? 1230 টাকা। তার মানে যেই ধানগুলো পড়ে গেছে সেটারই কালার নষ্ট হয়ে গেছে। এই ধানই কালার নষ্ট হয়ে গেছে। কেমন ধান পড়ছে আপনাদের এলাকায় যেটা দেখছেন? আমাদের এলাকায় প্রচুর ধান পড়ছে। প্রচুর ধান পড়ছে। হ্যাঁ, সবই পড়ছে। আমি কাল হাতিনদাওয়া গেছিলাম, হাতিনদাওয়া দেখি 90% ধান ওই কালো। ও, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি ভাই। আপনারটা কি দাম বলছে? এটা কি খাটো 10 না 29? এটা হচ্ছে 1250 টাকা, 1250 টাকা বলতেছে। তো প্রিয় দর্শক, এভাবে ধান যদি চলে, যারা কৃষক তারা যে কি অবস্থা হবে আল্লাহই জানে। এক বিঘাত কয় মন হয়েছে এবার আপনার জানা মতে? এক বিঘা আমাদের এদিক দিলে 20 মণ করে হচ্ছে। ওটা তো আসছে না, 20 মণ করে। 20 মণ করে। তো 20 মণ গেলে খরচ তো সব কিছু 60টার বাদ দিয়ে কি কিছু থাকবে? থাকবে না তো, মনে হয় থাকার সম্ভাবনা নাই, তাই না? নিজের জমি হলে হয়তো কিছু থাকতো। হ্যাঁ, নিজের জমি হলে থাকবে না, মানে নিজের জমি থাকবে না, তো অন্যের জমি হলে তাহলে আরো অবস্থা। তাহলে ভাই তাহলে রোহিঙ্গার খাতে নাম দেওয়া লাগবে ভাই। আল্লাহ মাফ করো আল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও তো অনেকদিন দেখাইছি, আজকে আমার নানার সাথে দেখা হলো, মাশাআল্লাহ। না কি রোহিঙ্গা ধান নাকি এটা? এটা হলো হাইব্রিড। হাইব্রিড কি হীরা ঠেরা না? হীরা। হ্যাঁ, এত মোটা হয় ধানগুলা? আগে দেখছিলাম একটা চিকনি না কি। তো যাই হোক, কি দাম বললো তাই বলেন? 1200 টাকা বলছে। আপনি কত ঠিক দিচ্ছেন? 1280 টাকা ঠিক দিয়েছি। 1200 বলতেছে, 80 টাকা ঠিক দিচ্ছেন। ভাই এটা কি দাম বলছে? 29? 1280 টাকা। 1280 টাকা। প্রিয় দর্শক, এই 29 গুলো 1280 টাকা। কি বলছেন যে এই নাজির বাজার খাজনাটা কিভাবে না, সেটাই আপনাদের আমি শোনাবো। মন প্রতি কয় টাকা খাজনা নেয়? সালাম আলাইকুম ভাই। যারা ধান কিনতে দূরে থেকে আসবে তাদের খাজনা কিভাবে দিতে হয়? মন প্রতি কত টাকা? 10 টাকা করে না? অনেকে জিজ্ঞাসা করে, তো এই জন্য বলতে পারি না, আজ বললাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঈদের যারা ধান কিনবেন তাদের মন প্রতি 10 টাকা করে খাজনা দিতে হবে নাজির বাজারে, যেটা আমরা শুনলাম। তো দেখলাম, তো দেখি ধান যে আহামরি যে আসছে তাও না, তো তারপরেও বেচা কেনার যেই আগ্রহটা সেটা কিন্তু আমি ধানের মধ্যে দেখতে পাচ্ছি না। বড় ভাই কি ধান নিয়ে আসছেন? মিনিকেট। দামটা বলছে বড় ভাই? কত বলছে বড় ভাই? হ্যাঁ, 1500 টাকা না? দশ। এই বড় ভাই ধান নিয়ে আসছে, 1500 টাকা বলতেছে। আছেন বেচা হচ্ছে বেটা, এবার খুবই কম হচ্ছে। এবার ডুবে গেছে যে জায়গা সব, চাষটার দিবি কি করে? তো যাই হোক বেটা, এই শস্যটা কি দাম বলতেছে? 1800 না 1700? সব কি একই কোয়ালিটির দাম? 1300 আছে। আসসালামু আলাইকুম ভাই। কি ধান নিয়ে আসছেন ভাই আজকে? হ্যাঁ, 29। কত বললো ভাই আজকে? এখনো দাম বলে নাই ভাই। এখনো দাম বলে নাই না? আপনি 1280। হ্যাঁ, আমরা দেখলাম। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন বাবা আজকে? 29। খালি 29? কিন্তু বেটা কালো কে ধান? হয়তো চকচক, কিন্তু সবার কালো। পড়ে গেছিল নাকি? ঠিক আছে, ধান দেখতে পাচ্ছি ব্ল্যাক, অর্থাৎ কালো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কারণ হচ্ছে সব ধান পড়ে গেছিল। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন আজকে? 29। কত করে বিক্রি করলেন? বেপারীরা 90 এর বেশি কয় না। 1290।
ও তা আপনি কি বাসায় নিয়ে যাবেন নাকি রাখ করে? না বেচছি খাওয়ার জন্য লিছে ও মানে এইভাবে ধান গেলে গায়েব হয়ে যাবে? 600-700-800 টাকা 900 টাকা দিন কামিলি কামিলা 900 টাকা দিন কামিলা সারের খরচ আছে, পানির খরচ আছে, সব বিভিন্ন খরচে মনে করেন কৃষক মন প্রতি কেমন হয়েছে, মানে সব বিঘা প্রতি কেমন হয়েছে? বিঘাপতি ধান করা হবে অন্তিম ধানটা মনে হয় 25-30 মণ হতে পারে। 30 মণ হয় জুলুম, 30 মণ হয় 20 থেকে 25 মণ। 100 বিঘের মধ্যে যদি লাগানো 1 বিঘা 30 মণ হয়তো না না আমার মনে হয় 20 থেকে 25 মণের মধ্যেই আছে। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা 90 ধান না খাটো ও খাটো 10 ওখানে দিলেন বড় বড় আর এখানে দিলেন একটু ছোট দেখতে পাচ্ছি। ও তাহলে এটা কত বললাস খাটো 10টা? 85 বলছে। কত 1285? আরে দর্শক কি বলবো, কিছুই বলার নেই। আমরা ধানের আমদানি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ নাজিগুর বাজারে, দিনকে দিন দাম মানে আমদানিটা বাড়ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো ধানের দাম আহামরি যে সেটা আমরা দেখতে পাচ্ছি না, গত হাটের তুলনামূলক ওই ধানগুলাই দেখতে পাচ্ছি। এটা মিনিকেট ধান কত বললো ভাই আজকে? 70 কত 1470 না 1570? 1470। জি জি দর্শক কি বলবো, ধান কৃষকের একবার সঙ্গে করে দিছে। প্রিয় দর্শক ধানগুলা দেখেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধানটা। এদের আগে সবারই দরকার, এই কারণেই তো পাগলের মতন হয়ে গেছে। রসুনও পাগলের মতন বিক্রি করছে, ধানও আমার পাগলের বিক্রি করছে। তবে ধানের দামটা হয়তো আল্লাহ বাড়াতে পারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আর মিনিকেটের ধানের মতন 1400 লাগে। 89 ধান নিয়ে আসছে, 89 ধান যেটাকে বলছে 1280 টাকা মন প্রচুর ধান আসছে। কেবা কি ধান নিয়ে আসছিলেন বলছে, দাম বলছে জানেনি। কোন ধান ভাই, কি ধান এটা, কি ধান? ও তুমি কিনে আসছো ভাই? ভাই ও ভ্যান আলো না, ভাড়া খুব কম, দামও কম যে। আসসালামু আলাইকুম বড় ভাই, কি ধান দাম বলিচ্ছে না, আজ কি ধান নিয়ে আসছেন? ধান মিনিকেট। মিনিকেট খুবই বিচার দরকার, বেচার তো দরকার অবশ্যই, টাকা টুকির দরকার আছে। সামনে ঈদ তো এই জন্য সামনে ঈদের বাজার করবো তো। অনেকে এবার বলছে কিন্তু যে পরবর্তী সময় হয়তো দাম আল্লাহ আরো দিবে, হ্যাঁ যদি রাখা যায় হয়তো রাখতেন। কিন্তু 1700 ধান 1500 দাম করছে, তাহলে বেচবো কিভাবে? গৃহস্থ তো মেরে চুন হয়ে যাবে। খরচ তো ওটার সম্ভাবনা দেখতে পাচ্ছি না, খরচ করার সম্ভাবনা কিছুই নেই। তাহলে কত করছে মিনিকেটটা? 1400 1500 টাকা বলছি। 1500 বলতেছে না? হ্যাঁ আমরা গত হাটে তো 1530 না কত দেখছিলাম, না, চাষপুর হাটে 1550 টাকা। 1550 দেখছিলাম। বড় ভাই সর্বোচ্চ মিনিকেট কত নিচ্ছেন আজকে? 1520 টাকা ভাই। 1520 টাকা মতো নিচ্ছেন। গত হাটে মানে 20 টাকা কমছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ধানের আপডেটটি। আশা করি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগবে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন ভাই। আর যদি কোনো কিছু বিষয় জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার দেওয়ার। তারপরে হয়তো অনেক সময় অ্যান্সার দিতে পারি না, হয়তো রাগটা করবেন না প্লিজ। আর আসুন ভাই, আমরা সৎ উপায়ে ব্যবসা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং হালাল উপার্জন করি। সো ভাই, আল্লাহ হাফেজ।